নারদ টিভি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে জানাই স্বাগতম ও নমস্কার। আজকে সাহেবগঞ্জে একটি দোকানে একটি পঙ্খিরাজ সাপ ঢুকে এবং সাপটিকে পরে উদ্ধার করে এবং সাপ সম্বন্ধে সবাইকে সচেতন এবং জানকারি দেন। সবাইকে ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও এই কি নারদ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সাপ সম্পর্কে একটা সচেতন করো, কিছু বলেন। এটা বিষাক্ত, যারা বলবে সব বলবে। সবাই দেখে নিলেন তো সাপটাকে? এই সাপটার নাম হচ্ছে দুধরাজ। তাই বলে দুধ খায় না, হ্যাঁ, কোনো সাপই দুধ খায় না। আর এর কিছু আঞ্চলিক নাম আছে, পঙ্খিরাজ, বাগরাজ, বাতরাজ, এরকম ধরনের নাম আছে। এক এক এলাকায় এক এক নাম বলে। এটা বিষহীন সাপ। এটা কামড়ালে কিছু হয় না। বিষ নাই আমাদের পরিবেশে যে সাপগুলো আছে তার মধ্যে বেশিরভাগ সাপ বিষহীন সাপ। হ্যাঁ, কিছু সাপ আছে বিষধর, যারা কামড় দিলে প্রত্যেকে যদি সঠিক সময় হসপিটালে যায় তাহলে কিছু হবে না। যারা মারা যায় চারদিকে অবশ্যই সাপের কামড়ে মারা গেছে, তারা কামড়ের পর কিছু ভুল করছে এবং হসপিটালে যেতে দেরি করছে, যার জন্য মারা গেছে। এই মারা যাওয়াটা আমরা বন্ধ করতে পারি। সেটা হচ্ছে সাপে কামড় দিলে প্রথমে ভয় পাবো না, হাঁটাহাঁটি করবো না, 1 মিনিট বাড়িতে থাকবো না, সোজা হসপিটালে যাবো। একজনও মারা যাবে। কেউ যদি বাঁধন দিতে হবে না। আমি বললাম সাপে কামড় দিলে ভয় পাবো না, হাঁটাহাঁটি করবো না, 1 মিনিট বাড়িতে থাকবো না, কোনো একটা বাইক নিবো, সোজা হসপিটালে যাবো। ভাঙা রাস্তায় যাবো না, ভালো রাস্তা দেখে যাবো। সাপ নিয়ে যাবো না। ইদানিং কালে দেখি প্রায় হসপিটালে সাপ নিয়ে আসে। সাপ দেখে চিকিৎসা হয় না, আইডেন্টিফিকেশন করা দরকার নেই। সাপ দেখে চিকিৎসা হয় না, রোগ লক্ষণ দেখে হয়। অ্যান্টিভেনম সব সাপেরই আছে। হ্যাঁ, অ্যান্টিভেনম সব সাপেরই আছে। হ্যাঁ, আমাদের এখানে যে অ্যান্টিভেনামটা ব্যবহার হয় আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে পলি অ্যান্টিভেনাম। যেসব সাপের কামড়ে মারা যায় আমাদের দেশের লোকগুলো, সেই সাপগুলোর বীজ দিয়ে তৈরি, 400 সাপের বীজ দিয়ে তৈরি। যে কোনো সাপ কামড় দেখ, ওই একটা ইঞ্জেকশন পলি অ্যান্টিভেনাম ওটাই কাজ করবে। তাই আমরা সাপ নিয়ে যাবো না। সাপ নিয়ে যেতে গেলে কী হবে? সাপ ধরতে গিয়ে আরেকজন কামড় খাবে, সাপ ধরতে গিয়ে সময় নষ্ট হবে, হসপিটালে গিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হবে, বিভিন্ন রকম সমস্যা আছে। সব থেকে বড় কথা সময় নষ্ট হবে। আর তার থেকে বড় কথা, আমাদের সাপের কামড়ে চিকিৎসা সাপের কোনো প্রয়োজন নেই। আমাদের শুধু রোগীটা সঠিক সময় প্রয়োজন। যে কোনো আপনি হসপিটালে গেলে, ছোট বা বড় হাসপাতাল নিয়ে গেলে হবে। যেমন বামনার আছে, বামনার হসপিটালে অ্যান্টিভেনাম আছে। যেহেতু এখানে কাছে, বা যদি মনে হয় বামনার থেকে আবার রেফার করবে দিনাটা, যদি মনে হয় যে এখনই কামড় দিল, এখন দিনাটা 20-25 মিনিটের বেশি তো আর লাগবে না, যথেষ্ট সময় এটা। দেখো এই সাপ যদি মানুষকে কাটে আর কি, মানুষ কি মারা যাবে? কোনটা? এটা তো বিষহীন সাপ। কারণ কি মানুষের বসতি করে এখন সাপ লোকালয়ে, সব সাপ যা আছে। কেন লোকালয়ে? আপনার চারদিকে জমিতে এবং ইদানিংকালে জলে মাছ চাষের যেভাবে রাসায়নিক ব্যবহার করি, তাতে খাদ্য শৃঙ্খল, স্থলের এবং জলজ জীববৈচিত্র্য নষ্ট, ধ্বংসের পথে। তাই এখন সাপের ভরসা। আপনার ঘরের ইঁদুর, কোনো ব্যাঙ, সেগুলো খাবার জন্য সাপ আসে। যদি দেখে থাকবার জায়গা আছে তাহলে থাকতে শুরু করে। আপনারা যখন সেখানে যান তাহলে কামড় ঘটে। সেটা যদি বিষধর সাপ হয় তাহলে দেরি করে হসপিটালে গেলে মৃত্যু ঘটে। সেই মৃত্যু ভয় থেকে মানুষের আবার সাপে আতঙ্ক। এই ভয় থেকে, সাপের আতঙ্ক থেকে, আবার এই মৃত্যু ভয় থেকে আবার মানুষের হাতে কিছু সাপের মৃত্যু। এই ফুল থেকে মানুষের মৃত্যু, আর এই ফুল থেকে সাপের মৃত্যু। এই ফুলটাকে ঠিক করলে মানুষও বাঁচতে পারে, সাপও বাঁচতে পারে। প্রতিকার কি আছে? সাবধানে চলা। কার্বলিক অ্যাসিডের কোনো ভূমিকা আছে কি? কোনো অ্যাসিডের ভূমিকা নাই। সাপ আসবে না বা চলে যাবে, আসলে পরে আমরা যে বিশ্বাস করি কার্বলিক অ্যাসিড খেলে সাপ আসে না, তৈরি হয় নাই, যেটা দিয়ে সাপ তাড়াবেন বা সাপ আসা বন্ধ করবেন। মানে আপনি বলতে চাচ্ছেন কার্বলিক অ্যাসিডে কোনো কাজ হয় না? কোনো অ্যাসিডে কাজ হবে না। কোনো ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড যা যা ব্যবহার করেন, এটা ভুল ধারণা থেকে, ওগুলো সাপের জন্য না। আচ্ছা, একটা গ্রামে কিন্তু অনেকে সাপকে মারে, এই বিষয়ে কি বার্তা দেবেন? গ্রামের লোক অনেকে সাপকে মারে, এখনো সাপ মারে, এখনো সাপ মারে, সেটা মৃত্যু ভয় থেকে মারে। যারা মারে কি বলবেন? সাপ মারা উচিত না। সাপ মারলে পরে আমাদের আমরা যে পরিবেশে বাঁচি, সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হলে আমরাই ভুগবো। এবং তার জন্য বন্যপ্রাণ সংরক্ষণ আইন আছে। কেউ যদি সাপ মারে বা যে কোনো বন্যপ্রাণ হত্যা করে, আইনত দেওয়ার শাস্তি আছে, জরিমানা এবং জেল দুটোই হবে। এই বর্ষার দিন কেউ যদি ঘরে ঢোকে এইরকম করে, আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় কিরকম করে করবে? সেটা তো ফোন নাম্বার বলছি না, সবাই নিলে না। এবার যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমার নাম্বার 961432B116। আরেকবার বলেন, আরেকবার বলেন। 96
96 14 14 32 32 31 31 16 16। এটা আমার নাম্বার। এছাড়া যদি মনে করে বন দপ্তরের সঙ্গে নামটা তাহলে বন দপ্তরকে বলতে পারে। আপনার পরিচয়? আমার নাম তপন কুমার দেব। দেখি ইয়ার 14 32 সেন্ট্রাল ব্যাংক 31 কালকে না এই নম্বরে ফোন করলে হয়ে যাবে, এই নম্বরে ফোন করলে হয়ে যাবে, এই নম্বরে ফোন করলে হয়ে এই যাবে। নাম্বারে ফোন করলে আপনার নাম পরিচয় আরেকবার, নাম পরিচয়। আমার নাম তপন কুমার দেব। ধন্যবাদ।